কি মনে হয় যে হ্যাঁ, সত্যি কথা বলতে আল্লাহর রহমতে আমার অবস্থা মার্শাল্লাহ অনেক বেটার। আমি এখন ওয়ার্কআউট স্টার্ট করে দিয়েছি, অনেক ইমপ্রুভ। হয়তো ইনশাল্লাহ খুব কম সময়ের মধ্যে দৌড়াতেও শুরু করব। আসলে মানে টিমে চান্স পাওয়াটা তো আমার হাতে নেই, আমি আমার 100%টা দিব। বিপিএলটা ভালো হয়েছে আল্লাহর রহমতে, ওইখানে অ্যাটলিস্ট আবারও প্রমাণ করতে পেরেছি যে যে আমি ভালো করতে পারবো ইনশাল্লাহ। কিন্তু ফিটনেস এটা আসলে এটার জন্য আমি 110% দিচ্ছি। যতটুকু রিহ্যাব ট্রিটমেন্ট এবং যা এক্সট্রা ওয়ার্ক করা দরকার সবই করছি। তো টিমটা যেহেতু আমার বিশ্বাস, আমার পার্সোনাল বিশ্বাস যে আমি এপ্রিলের 23-এরও আরও অনেক আগে ইনশাল্লাহ ফিট হব। বাকি সব আল্লাহর ইচ্ছা। এখানে জাঙ্ক ফুডকে মানে এক ধরনের মানে মানে নিরুৎসাহিত করা হচ্ছে। সেখানে জাঙ্ক ফুডের মধ্যে আপনার মতো একজন জনপ্রিয় ক্রিকেটার, সবার প্রিয় মানুষ, সেখানে আপনি জাঙ্ক ফুডের ইয়েতে আপনি কেন অ্যাম্বাসেডর বলেন? না, আসলে এখানে যে আমি নিজেও কিন্তু অনলাইনে অর্ডার করে খাই। এখানে জাঙ্ক ফুডও আছে, হেলদি ফুডও আছে। এখানে অনেক লট অফ অপশানস। যেরকম আমি সেদিন অর্ডার করছিলাম বয়েলড ভেজিটেবল আর গ্রিল চিকেন। তো আমি যেহেতু এখন ইনজুর্ড, আমি চাইলেই বিরিয়ানি খাইতে পারবো না বা কিছু খাইতে পারবো না, কারণ আমার একে তো ইনজুরি রিকভারি করতে হচ্ছে, সেই সাথে আমার ওয়েটও যদি বেড়ে যায় আলটিমেটলি ওয়েট কমাতে আবার আরেকটা প্রবলেম হবে তখন। তো চয়েসটা আসলে অনেক রকম চয়েস আছে। তো এখানে হ্যাঁ, মানে এটার মেন উৎসটা ফাস্টফুড যদিও, বাট এখানে আসলে অপশনে গেলে দেখতে পাবেন যে সব ধরনের ফুডই আছে, নট অনলি জাঙ্ক, লাইক থাই, চাইনিজ, মানে ইটালিয়ান। আমি হ্যাঁ, বিভিন্ন রকম স্যুপ, আমি যেরকম স্যুপ, গ্রিলড এইসব বেশিরভাগ আমি খাই। আসলে ডিপেন্ড করতেছে আপনি কি খেতে চান। আপনার মানে এই প্রজেক্টের সাথে যুক্ত হওয়ার কারণটা আমি একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, যুক্ত হওয়ার কারণ আসলে মানে ধরেন যেরকম এটা আসলে সহজ, কিন্তু আমি শুধু ফুডের ব্র্যান্ড অ্যাম্বাসিডার না, সহজ লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসিডার। এখানে আরও অনেক কিছুই আছে, যেরকম টিকিট শেয়ারিং, তারপর আরও রাইড শেয়ারিং। তো আমি আসলে সহজ ইটার ব্র্যান্ড অ্যাম্বাসিডার। হ্যাঁ, শিওর। এখন তো আমরা জানি যে ইঞ্জুরি নিউজিল্যান্ড সিরিজে যেতে পারলেন না। ইঞ্জুরির কি অবস্থা? আরেকটা হচ্ছে কালকে আপনি মানে বললেন যে 23 এপ্রিলের মধ্যে বিশ্বকাপের স্কোয়াড দিয়ে দিন। জি। তো কি মনে হয় যে ওই হ্যাঁ, সত্যি কথা বলতে আল্লাহর রহমতে আমার অবস্থা মার্শাল্লাহ অনেক বেটার। আমি এখন ওয়ার্কআউট স্টার্ট করে দিয়েছি, অনেক ইমপ্রুভ। হয়তো ইনশাল্লাহ খুব কম সময়ের মধ্যে দৌড়াতেও শুরু করব। আসলে মানে টিমে চান্স পাওয়াটা তো আমার হাতে নেই, আমি আমার 100%টা দিব। বিপিএলটা ভালো হয়েছে আল্লাহর রহমতে, ওইখানে অ্যাটলিস্ট আবারও প্রমাণ করতে পেরেছি যে যে আমি ভালো করতে পারবো ইনশাল্লাহ। কিন্তু ফিটনেস এটা আসলে এটার জন্য আমি 110% দিচ্ছি। যতটুকু রিহ্যাব ট্রিটমেন্ট এবং যা এক্সট্রা ওয়ার্ক করা দরকার সবই করছি। তো টিমটা যেহেতু আমার বিশ্বাস, আমার পার্সোনাল বিশ্বাস যে আমি এপ্রিলের 23-এরও আরও অনেক আগে ইনশাল্লাহ ফিট হব। বাকি সব আল্লাহর ইচ্ছা। এটার জন্য কি বারবার যে ইঞ্জুরি ধরবেন? ডেফিনেটলি আসলে এটা ভাগ্যটা কিছুটা ফেভারের বিষয় আছে, কিন্তু ইটস ওকে, এটা পার্ট অফ ফাস্ট বোলারদের লাইফ। যেহেতু আমার রোল মডেল মাশরাফি ভাই, সেও বারবার এরকম ইনজুরিতে বারবার পরে কামব্যাক করেছে। এই আসলে আমার যখন মন খারাপ হয় যে আমি বারবার মানে ইনজুরি হয়েছি এবং এতদিন পর ফুল ফিট হয়ে বিপিএলটা ভালো খেললে আবার ইনজুরি হয়েছি, তো তখন কিন্তু ঠিক নিউজিল্যান্ড জুড়ে 4 দিন আগে ইনজুরিটা হয়েছে, যে প্রায় বছরখানিক পর দলে সুযোগ পেলাম। কিন্তু তখন একমাত্র নিজেকে বুঝাইছি আল্লাহ যা করে ভালোর জন্য করে, এবং মাশরাফি ভাই আসলে একটা আমার জন্য বড় অনুপ্রেরণা হিসাবে কাজ করতেছে। আপনি মানে নিউজিল্যান্ডের পারফরমেন্স কিন্তু ভালো হলো না, দুই টেস্টে আমরা আজকের অবস্থা তো আরো খারাপ ছিল, আমরা 2-2 হেরে গেলাম। তাহলে আপনি বেঁচে গেলেন কিনা? না, ওইখানে ওই আমাদের ফাস্ট বোলার তিনজনই মানে একেবারে তাদের তাদের স্ট্রাগলিং ছিল। সব মিলে আসলে আমাদের ফাস্ট বোলিংটা কেমন দেখবেন? না, আসলে আনফর্চুনেট যে ওডিআই টেস্ট তেমন এক্সপেকটেশন ওয়াইজ আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা হয়তো ভালো করতে পারে নাই, যেহেতু কন্ডিশনটা অনেক ফেভারেবল ছিল। কিন্তু এটাও ঠিক যে হোম কন্ডিশনে অলওয়েজ হোম টিম অ্যাডভান্টেজ বেশি পায়, তারা জানে কোন উইকেটটা কীরকম, এটা সবসময় অ্যাডভান্টেজ বেশি হয়। তো আনফর্চুনেট যে ভালো হয় নাই, কিন্তু এটাও ঠিক যে আমরা যে ক্যাপাবল না সেটাও আপনারা বলতে পারবেন না। আমরা ডেফিনেটলি ক্যাপাবল, ভালো করেছি ইংলিশ কন্ডিশনে, নিউজিল্যান্ডের কন্ডিশনে, কিন্তু আনফর্চুনেট ভালো হয় নাই। তো সামনে আয়ারল্যান্ডে খেলা আছে, ইংল্যান্ডে খেলা আছে,
এই নিউজিল্যান্ড ট্যুরে যে ভুলগুলো হয়েছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ইনশাল্লাহ সামনের সিরিজগুলো ভালো হবে বলে আশা করছি। থ্যাংক ইউ।